মহিলা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে প্রসূতি মায়েদের জন্য সিজার পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করা হলো। বৃহস্পতিবার ফিতে কেটে এই পরিষেবার শুভ উদ্বোধন করলেন বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ। এতদিন পর্যন্ত এই হাসপাতালে সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা না থাকায় অনেক গর্ভবতী মহিলাকে দূরের বড় হাসপাতালে যেতে হতো। এই পরিষেবা চালু হওয়ায় বেলডাঙ্গা সহ আশপাশের এলাকার মানুষজন অনেকটাই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। লাগবে সেটা আমি আমার বিধায়ক মহাশয় শিমুল স্যার আসলে বললো ব্যক্তিগত বেলডাঙ্গাতে সামগ্রিকভাবে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য আমরা কিন্তু কতগুলো প্রচেষ্টা নিয়েছি। তার মধ্যে একটা দেখতে পাচ্ছেন, আমরা ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডের সামনে আছি। আমরা ওপরে ওটিটাকেও সংস্কার করেছি। এটা আমাদের মাননীয় বিধায়কের এটা দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে সিজার যাতে চালু হয়। আমরা সেই জন্য গাইনিকোলজিস্ট অ্যানাস্থেটিস্ট আমরা পোস্টিং দিচ্ছি। আগামী দিনে আমরা সিজার এখানে চালু করে দেবো। খুব শিগগিরই ওটিটার কাজ হচ্ছে। পেছনেই নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, আর 10 দিন আছে বিল্ডিংটা শেষ করতে, হলেই ওটাকে আমরা মা ও শিশু বিভাগ বলে চালু করে দেবো। এখন বেলডাঙ্গা আমরা অনেকটাই পিছিয়ে ছিলাম স্বাস্থ্যক্ষেত্রে। বেলডাঙ্গাটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে বেলডাঙ্গার থেকে বেলডাঙ্গায় দুটো হসপিটাল ছিল, একটা রুরাল একটা গ্রামীণ, এবং এই হসপিটালের পর রেজিনগর বিধানসভা, একদিকে নওদার 4টে পঞ্চায়েত এবং গোটা বেলডাঙ্গা, সেই জায়গায় দাঁড়িয়ে যে এত মানুষের একটা ভিড় ছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রায় 5,75,00,000 টাকার মডেল হসপিটাল আপনার আমাদের থানার সামনে যে গ্রামীণ হসপিটাল হচ্ছে সেখানে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। এবং আমাদের দীর্ঘদিনে আমাদের না, সাধারণ মানুষেরই দাবি ছিল, বলা যায় সাধারণ মানুষের দাবি ছিল যে আমরা টাউনের ভিতরে বেলডাঙ্গা হসপিটাল, রুরাল হসপিটাল, এখানে কেন সিজার হবে না, সেটাকে আমরা মমতা ব্যানার্জির কাছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা জানিয়েছিলাম, এবং সেই মোতাবেক আমরা আজকে তার শুভ উদ্বোধন করলাম। আগামী দিন আমরা চাইব বেলডাঙ্গার মানুষ সুস্থভাবে পরিষেবা পাক। আর আমাদের চিন্তাভাবনা আছে এই হসপিটালটাকে টোটালি মাতৃময়ে কনভার্ট করা আগামী দিন, এবং ওই আর একটা যে থানার সামনে যে হসপিটালটা আছে ওটাকে আমরা মানে জেনারেল হসপিটাল বা মডেল হসপিটাল হিসাবে আমাদের হয়ে গেছে। আমরা একটু হয়তো যেহেতু বাচ্চার ব্যাপার, সেন্সিটিভ ব্যাপার আছে, একটা বিল্ডিংয়ের কাজ হয়তো 10 দিন মতো আমাদের লাগবে। সেই 10 দিনের কাজটা কমপ্লিট করলে আমরা হ্যাঁ, ডাক্তার মোটামুটি এসছে। আমরা নার্সের জন্য বলেছি, আরও গোটা 5টা নার্স হলে আরও ভালো হয়। এবং আমাদের যে হসপিটাল পরিষ্কার সবসময় থাকে সেরকম লোকের জন্য আমরা বললাম যে যারা একদম আমাদের যারা পরিষ্কার করে তাদের জন্য চেষ্টা করছে সিএমএইচ সাহেব, এবং আমরাও চেষ্টা করছি আগামী দিন হসপিটালগুলোকে ঠিকঠাক রাখার, মানুষ যাতে পরিষেবা পায় সেই চেষ্টা। লাল চক্র দেখেন, আমরা বারবার মানুষকে বলি যে আমাদের হসপিটালে চিকিৎসা করাতে গেলে কোনো পয়সা লাগে না, এবং যারা যায় পয়সা দিয়ে দেয়, যারা বাইরে তারা রক্ত পরীক্ষা করে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমার হসপিটালের ভিতরে রক্ত পরীক্ষা করলে 1 টাকাও লাগবে না। যদি আমরা জানতে পারি সেই ডাক্তারবাবুর সাথে আমরা কথা বলবো, এবং যদি আগামী দিন এরকম ঘটে আমরা সেই ব্যবস্থা আমরা নেব। দেখেন, ওই জন্যই তো বলছি 10টা দিন আমরা টাইম নিলাম যে আগামী দিন সেটাকে সব কিছু ঠিকঠাক করে আগামী দিন শুরু করে দেবো। প্রতিশ্রুতি তো অবশ্যই দেওয়া দরকার, যারাই ভোটে দাঁড়াবে তারাই প্রতিশ্রুতি দেয়, এবং সেটাকে ফুলফিল করার দায়িত্ব সেই যে দেয় তার। তো আমার চেষ্টা ছিল যে আমি 2টো প্রতিশ্রুতি দিয়েছিলাম। বেলডাঙ্গা ইলেকট্রিক চুল্লি অলরেডি আমরা সেখানে রানিং, এবং বেলডাঙ্গার যেটা বলছে সিজারিয়ান সেটাও আমাদের মোটামুটি 1 তারিখ থেকে রানিং হয়ে যাবে। আমিও এটাও বলছি আগামী দিন বেলডাঙ্গা থেকে কোনো রুগীকে রেফার হবে না বহরমপুর, এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। আমরা বেলডাঙ্গায় আমাদের চিকিৎসা করাতে পারবো। এগুলো তো সবই সাধারণ মানুষের জন্য, যাদের আজকে দেখেন দিন আনে দিন খায়, যাদের ক্ষমতা নাই প্রাইভেট হসপিটালে যাওয়ার, একটা সিজার করতে গেলে 20-22 হাজার টাকা লাগে,
তাদের জন্যই তো আমরা এই সব প্রকল্পগুলো এখানে আমরা শুরু করছি, যাতে আমাদের যারা পিছিয়ে পড়া মানুষ, যাদের চিকিৎসা করার মতো যাদের সামর্থ্য নাই, তাদের জন্য মমতা ব্যানার্জি আছে, এটাই আমরা প্রমাণ করতে চাইছি। যে সরকার যেন কথা দিয়ে কথা রাখেন, সেখানে আমাদের বিধায়কও কথা দিয়েছিলেন। আমরা প্রতিশ্রুতি পূরণের দিকে এক ধাপ করে এগিয়ে গেছি। 2021 সালে বেলডাঙার মানুষ ভরসা করে যার হাত ধরেছিলেন, তিনি যে হাত ছেড়ে পালিয়ে যাননি, এটাই তো তার প্রমাণ। মানুষ প্রতিশ্রুতি দেয়, সেই কথা রাখে। তো আজকে তিনি কথা রেখেছেন। আজকে উনি এটাই ওনার বক্তব্য যে আজকে বাচ্চা যখন বেরোয়, তারপর তার মুখের প্রথম শব্দটাই মা। তো তিনি মায়েদের জন্য ভেবেছেন। দুটো হসপিটালকে দুরকম আকার দেওয়ার চেষ্টা করেছেন, এটাকে মাতৃমায়ের রূপে কনভার্ট করার চেষ্টা করছেন, যেখানে মা এবং শিশু বিভাগ হবে। আর 10 দিনের মধ্যেই ওই বিল্ডিংটাও তৈরি হয়ে এখান থেকে ওখানে শিফট হয়ে যাবে। আমাদের সিএমও সাহেবও বললেন, আপনারা শুনলেন। তো এটাই যে আলটিমেটলি মানুষের জন্যই আমরা, আমাদের সরকারি সমস্ত পরিষেবা। একটা সময় ছিল আমাদের, যে সময় আমরা দেখেছি যে এমপি এমএলএদের কাছ থেকে লিখিয়ে নিয়ে গেলে তবে ফ্রিতে চিকিৎসা পাওয়া যেত। তো সেখানে যবে থেকে আমাদের মমতা ব্যানার্জি সরকার এসেছে, তবে থেকে একটার পর একটা জায়গায় আমরা দেখেছি সরকারি যে কোনো স্বাস্থ্যের পরিষেবাগুলো বিনা পয়সায় মানুষ পাচ্ছে। এবং সেইখানে স্বাস্থ্যের পরিষেবার দিকে উন্নতি দিকে নজরে রেখে হাসানুজ্জামান শেখও দুটো হসপিটাল বেলডাঙার বুকে তিনি উন্নতি করার চেষ্টা করেছেন। এবং এই দুটো হসপিটালই আমার বেলডাঙা পৌরসভার মধ্যে পড়ছে। তো সেই পৌরপ্রধান হিসেবে আমি এটাই বলবো যে মানুষের জন্য, মানুষের পাশে থাকাই যেখানে সরকারের কর্তব্য, সেখানে মানুষের আজকে একটা কাজ হলো, মানুষ এর দ্বারা উপকৃত হবে। যেখানে রেফার হতে হবে না, সিএমও সাহেবও কথা দিলেন যে এখানে বরঞ্চ রেফারিং কেস আসবে। এখানে আপনারা দেখলেন যে 6টা বেড মনিটর যুক্ত রয়েছে, যেখানে মুমূর্ষু রোগী এলেও এখানে অবজারভেশনে রাখা। তো এটা ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা তোমার আমার আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের আমি সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।